দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে নানান অনিয়ম চলছে, সেই কারণেই তিনি বৃহস্পতিবার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেন। বিধায়ক জানান, শ্রমিকদের একাধিক সমস্যা যেমন ন্যায্য বেতন, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে তিনি উদ্যোগী হয়েছিলেন। তার অভিযোগ, তৃণমূলের কিছু নেতা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে বাইরে থেকে শ্রমিক নিয়োগ করছেন। এমনকি এই বিষয়গুলি তুলে ধরতে গিয়ে তাকে কারখানার ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হয়েছিল এবং তার বক্তব্যও শোনা হয়নি এতদিন। অথচ তার অভিযোগ, বহু তৃণমূল নেতা এই সিন্ডিকেট ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। বিধায়কের বক্তব্য অনুযায়ী, সাধারণ শ্রমিকের কাজ করেও কেউ কেউ তৃণমূল নেতা 4 তলা বাড়ি নির্মাণ করেছেন, এমনকি বাড়িতে লিফট পর্যন্ত বসিয়েছেন। এত বিপুল অর্থের উৎস কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখার দাবি জানান তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছেন যে কারখানার ভেতরে কোনোভাবেই সিন্ডিকেট রাজ চলবে না। সবশেষে তিনি বলেন, এই সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের আইনের আওতায় এনে জেলে পাঠানো প্রয়োজন। কোনো আলোচনা করতে আসেনি, সমস্যা ছিল, সমস্যার কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কোন গভীরে আছে দেখতে এসেছিলাম সরজমিনে। নির্বাচনের আগে 21-এর পর থেকে বহু রকম অভিযোগ ছিল। 21-এ এমএলএ হওয়ার পরও এই গেটে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বা এসছি, কোনো কথা শোনা হয়নি। বারবার অভিযোগ করেছি লেবারদের সমস্যা, লেবারদের সেফটি, লেবারদের সিকিউরিটি, লেবারদের মাইনে, বাদ থেকে লোক নিয়োগ করা, বীরভূম থেকে বাঁকুড়া লোক নিয়োগ করা, ইলেকশনের আগে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক ঢোকানো, লোকাল ছেলেরা কাজ পায় না, তাদের মাইনে থেকে 4,000-5,000 টাকা কেটে ফেরত দিয়ে আসতে হয়। অনেক ধরনের সমস্যা ছিল, আসতে পারেনি। ইলেকশনে ব্যস্ত ছিলাম। ভোটের পরে বাংলার সরকার পরিবর্তন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ভিতরে কোনো রকম ইন্টারফেস চলবে না, লেবারদের সমস্যাগুলো দেখতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, নতুন কারখানা আসবে, পুরনো কারখানা খুলবে। সারা দুর্গাপুরের যে অবস্থান ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরটা শেষ করে দিয়েছে। একের পর কারখানা বন্ধ হয়েছে, লেবাররা কাজ পাচ্ছে না, ওই বাদ থেকে লেবাররা কাজ পাচ্ছে। কোথায় ভিতরে এর রহস্য কি, কারা করছিলেন? অনেক তৃণমূল নেতারা এখানে কোটি কোটি টাকা কামাচ্ছেন, কাজ না করে পয়সা নিচ্ছেন। একজন লেবারের কাজ হয়ে পরে লেবারের কাজ করে নেতাগিরি করে 4 তলা বিল্ডিং, লিফট, বাড়ির মধ্যে লিফট, বাড়ির মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, সম্পত্তি কিনেছেন। এর উৎস কি? পুরো এলাকা ঘুরলাম 3 জায়গা ধরে। আমাদের পুরো জেলার টিম, জেলা জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, আমাদের স্পোক্স পার্সন সুমন্ত মণ্ডল, জেলা সম্পাদক আমাদের ভোলা সাউ, আমাদের এই মণ্ডলের মণ্ডল সভাপতি সুমিত বাউরি, রাজা গোপ যুব নেতা, পারিজাত গাঙ্গুলি আমাদের যুব নেতা, আমরা পুরো টিম এসেছিলাম। ভারতীয় মজদুর সংঘের যারা আছে তারাও ছিলেন সঙ্গে আমাদের। আমরা পুরো এলাকা ঘুরলাম, খবর নিলাম, বুঝলাম, দেখলাম এবং যত কন্ট্রাক্টর ইউনিয়ন আছে তাদের যিনি পুরো টিম, তার সঙ্গে বসলাম, পুরো বিষয়ে আলোচনা করেছি, বলেছি। সেরকম বলা কিছু নেই, এখন বলা আসেনি। আজকে তদন্ত করে গেলাম, লিস্ট চেয়েছি, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে ঢুকেছেন, কারা বাইরের লোক, কেন সিকিউরিটি সেফটি পাচ্ছে না, কেন মাইনে পাওয়ার পর 5,000 টাকা ফেরত দিতে হয়, কারা কারা টাকাটা নিয়েছেন, টোটাল তথ্য আজকে আমরা জমা করতে এসেছিলাম। আজকে আলোচনা করেছি। 15 দিনে জঞ্জাল একদিনে 1 ঘন্টা হবে না, সময় 6 মাস লাগবে। তাই একটা জঞ্জালটা 6 মাস সময় দাও। বাকি তোমার যাদের কমপ্লেন আসছে, একের পর আসছে, সেগুলো জানাতে থাকো। আমরা প্রতিনিয়ত আসবো। কাল থেকে যদি কোনো টাকা পয়সা একটা লোক চায়, বলে যান না, যদি কোনো লোকের একটা পয়সাও চায়, আপনারা কেউ পয়সা ফেরত দেবেন না। তারপর যদি কাজ বন্ধ করে দেয়, দায়িত্ব বিধায়কের থাকবে, গেটে আসবো, তাকে নিয়ে আমি ভিতরে নিয়ে যাবো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.